আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন এক মানে ওর মধ্যে খারাপ ভাষা তো আমরা বলতে পারি না। নতুন এক শয়তানের আবির্ভাব হয়েছে ইউটিউবার হিসাবে। এই শয়তান মনে হয় আগেও ছিল, কিন্তু আমার সামনে কোনোদিন পড়িনি। একটু আগে একটা ভিডিও দেখছিলাম, মাসুদ কামাল স্যার নাকি বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা তো ওর বলার অধিকার কে দিয়েছে? তুই কি বাংলাদেশের সরকার, রাষ্ট্রপতি বা উচ্চ পদস্থ কেউ? তাতে সে মাসুদ কামাল স্যারকে যত নিকৃষ্ট প্রাণী আছে, ওই নিকৃষ্ট প্রাণীর সাথে ওই নিকৃষ্ট প্রাণীর নাম উল্লেখ করে তার বাচ্চা, এর বাচ্চা, তার বাচ্চা বলে মানে গালিগালাজ করে, তাহলে সে বলতেছে যে বাংলাদেশের সংবিধান আমার এই অধিকার দিয়েছে। তো এ ফকির নির্বোধ, মিল্টন ফকির নির্বোধ, তোর যদি বাংলাদেশের সংবিধান এই অধিকার দেয়, তো ফকির নির্বোধ, সংবিধান তোর অধিকার দিছে, তুই আর একজনের সম্মান নষ্ট করে, আর একজনকে গালিগালাজ করে তুই এই ধরনের কথা বলতে পারিস? সংবিধান কি তোর এই অধিকারও দিয়েছে? দেশে থাকলে বুঝতে পারতিস তোর সংবিধান অধিকার দিয়েছে না ওই আমেরিকায় বসে বলিস তো এই জন্য তোর সংবিধান মনে হয়েছে। তুই দেশে যে এরকম শব্দ ব্যবহার করে কথা বলে দেখিস তোর সংবিধান অধিকার দিয়েছে কিনা। আমরা তো গালিগালাজ করতে পারি না বা দেই না। তো তোর মতন ছোটো লোক, মানে যতটুকু তোর মতো ছোটো লোক যার কোনো নলেজই নেই, তুই তো যে কি আমি সবাইরে গালিগালাজ করিস, তোর কথায় কোনো যুক্তি নেই, তর্ক নেই, কিছু নেই, তুই গালিগালাজ করে। কারণ গালিগালাজ শুনলে যে কোনো মানুষের একটু মন ছোট হয়ে যায়, সে নিজেকে দুর্বল ভাবে। কিন্তু মাসুদ কামাল স্যারকে, সাংবাদিক মাসুদ কামাল স্যারকে তুই চিনিস না। তোর উস্তাদ পিনাকিরে মাসুদ কামাল স্যার যা ইচ্ছা মানে একদম সুন্দর মার্জিত ভাষায় একেবারে সাইজ করে দিছিল। পরে পিনাকি আবার স্ট্যাটাস দিল যে মাসুদ কামাল যদি এই প্রমাণগুলো জড়ো করতে না পারে এবং সে যদি আমার ক্ষমা না চায়, তাহলে এক সপ্তাহের মধ্যে তার ব্যবস্থা নেব। 1 মাস পার হয়ে গেছে, সেই পিনাকি মাসুদ কামাল স্যারের কিছুই করতে পারেনি। পিনাকিরে নিয়ে সবচেয়ে বাংলাদেশের যে সমালোচনা করে সে হলো অনলি ওয়ান, মানে মিসাইল ম্যান মাসুদ কামাল। তুই মাসুদ কামাল নিয়ে কথা বলিস মিল্টন? তুই যে গালিগালাজ করিস না, তোর মানে তোর ভক্তরা যারা, তারা কখনো সভ্য হতে পারে না। বর্বর না হলে তোর মতো লোকের আমি তো শুনি না। আজকে পড়লো সামনে, একটু শুনলাম, যে তোর একটুখানি শুনছি যে তুই যেসব ভাষায়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করিস, তুই বাংলাদেশে এসে করতে পারবি না। এটা বাংলাদেশে এসে এসব তুই এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে সাস্টেইন করতে তোর জেলে যাইতে হইব। কারণ এই ধরনের নিয়মকানুন আছে। তোর স্বাধীনতা মানে কি? যে তোর স্বাধীনতা মানে এই নয় যে তুই তোর গান শোনার তোর স্বাধীনতা, কিন্তু তোর ওই গান শোনার স্বাধীনতায় যদি প্রতিবেশীর মানে অশান্তি হয় বা প্রতিবেশীর যদি স্বাধীনতা খর্ব হয়, তা সেটার নাম তো স্বাধীনতা নয়। এই জন্য বলি যে মানে এইসব এই মিল্টন ফিল্টন এগুলোরে সাইজ করতে মাসুদ কামাল স্যার একাই যথেষ্ট। ভদ্র মার্জিত ভাষায় হয়তো বা মাসুদ কামাল স্যারের কান পর্যন্ত এটা কেন পৌঁছায়নি, তো এটা দেবে। তুই অপেক্ষা কর, ওয়েট অ্যান্ড সি। আমি একটু হালকার উপর দিলাম যে তোর যদি কার ইসলামী শরিয়াত মোতাবেক কারোর যদি জন্মের ঠিক না থাকে, তাহলে সে আর একজনকে বেজন্মা বলতে পারে। তুই যদি নিজে শুকুরের বাচ্চা না হবি, তা আর একজনকে শুকুরের বাচ্চা বলতে পারবি না। তুই নিজে যদি কুকুরের বাচ্চা, মানুষের পেটে কুকুরের বাচ্চা হয়, তো তুই যদি আর একজনকে কুকুরের বাচ্চা বলিস ইসলামী শরিয়া মতো, সে যদি কুত্তার বাচ্চা না হয়, তাহলে তুই কুত্তার বাচ্চা। তাহলে তুই নিজেকে বল, তুই নিজেকে কোন জায়গায় দাঁড় করালি? গালিগালাজ যে করলি, এই গালি তুই ভদ্র ভাষায় তো বলতে পারিস যে সংবিধান আমাকে এইভাবে দিয়েছে, আপনি এইভাবে বলতে পারেন কি? তো অশ্রাব্য যারে তারে তুই শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা, জানোয়ারের বাচ্চা এগুলো বলিস? তুই কি আসলে মানুষ না বর্বর? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।